আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। আজকের এই ভিডিওতে আমরা হায়ার ম্যাথের 8.1 যে অনুশীলনীটা সেটার অন্তত গুরুত্বপূর্ণ 3টা অঙ্ক করব। এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতির 8.1-এর যেই ক্লাসগুলো সেটার পার্ট 2। আজকে আমরা ইনশাআল্লাহ 8, 9 এবং 11 এই 3টা অঙ্ক করব। আমাদের অনুশীলনীর এই অঙ্কগুলো এগুলো হচ্ছে 160 পৃষ্ঠায় আছে আমাদের উচ্চতর গণিত বইয়ে। আমি তোমাদের এখানে দিয়ে দিব, তোমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। মুছে ফেলি এটা, চলো শুরু করি। আর একটা কথা যে তোমাদের পড়ানোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কিছু যদি না বুঝে থাকো, আমাকে অবশ্যই টাইম স্ট্যাম্প দিয়ে বলে দেবা, তাইলে আমি বুঝতে পারবো কোন জায়গায় তোমাদের সমস্যা। আমি সেটা নিয়ে আবার লাগবে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি এর আগের ক্লাসে তোমাদের বলছিলাম যে 1 ডিগ্রি সমান কি? দাঁড়াও, 1 ডিগ্রি না, হ্যাঁ 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। দুইটা দাগ করে 60 সেকেন্ড আর একটা দাগ কি মিনিট। আর যদি আমি একটা ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করতে চাই, তাহলে আমার পাই বাই 180 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। আর যদি আমি রেডিয়ানকে 1 রেডিয়ানকে আমি যদি ডিগ্রি নিতে চাই, তাহলে 180 ডিভাইডেড বাই পাই দ্বারা গুণ করতে হবে। এইটুকু তোমরা রাখো, ভালো করে দেখে নাও। 1 ডিগ্রি 60 মিনিট, 1 মিনিট 60 সেকেন্ড, 1 ডিগ্রি পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান পাই বাই 180, 180 বাই পাই কি ডিগ্রি। চলো শুরু করি। আমাদের বলছে পৃথিবীর ব্যাসার্ধ ও আরেকটা সূত্র বাকি আছে, s r থিটা। s মানে চাপের দৈর্ঘ্য, আর কি ব্যাসার্ধ থিটা মানে কি কোণ পরিমাপে, রেডিয়ান পরিমাপে। আচ্ছা, কোণ এখন থেকে রেডিয়ান করার একটা অভ্যাস করে নাও, কারণ কি তোমরা যখন বড় ক্লাসে উঠবা তোমাদের ওই ডিগ্রি এমনি দিবে না, রেডিয়ান দিবে সব। দেখো, পৃথিবীর ব্যাসার্ধ দিছে আর ইজ ইকুয়াল টু কত? 3640 কিমি। আমাকে বলছে কি যে পৃথিবীর ব্যাসার্ধ একটু টেকনাফ থেকে তেতুলিয়া পৃথিবী আমাদের বাংলাদেশের এক প্রান্ত, আর তেতুলিয়া কি আরেক প্রান্ত। টেকনাফ এক প্রান্ত, তেতুলিয়া আরেক প্রান্ত। এখান থেকে এখানে আমাদের পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, অর্থাৎ ডিগ্রিও দিয়ে দিছে। ডিগ্রি কত দিছে? 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, তাই না? আচ্ছা, তাইলে এক্ষেত্রে আমরা যদি এটাকে কিসে কনভার্ট করি, রেডিয়ানে কনভার্ট করতে চাই, কি করতে হবে? সবগুলোকে আগে ডিগ্রি দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমি নিয়ে যাই যোগ, দেখো মিনিটে আছে 60 দ্বারা ভাগ করে দিলে কি হয়ে যাবে? ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। আমি তোমাকে বলছিলাম কিন্তু 1 নিউটন অথবা 1 মিটার এর সাথে তুমি 1 সেকেন্ড কখনো যোগ করতে পারবে না, একই জাতীয় রাশি হতে হবে। তাই আমার সেকেন্ডে আছে, সেকেন্ডে আমি মিনিটে নিচ্ছি, তখন আমি মিনিটের সাথে যোগ করতে পারবো, নতুবা আমি কি করতে পারবো না? যোগ করতে পারবো না। সাইডে লিখে নিতেছি আর কি। কত থেকে 10 ডিগ্রি যোগ এখানে কত 100, এদিকে 121 ডিভাইডেড বাই 20, এটাকে যদি আমি 60 দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে? পুরোটুকু ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তোমাদের আগের ক্লাসে আমি এটা শিখেছি, তাই আমি কোনো জোর দিতেছি না এটার উপর। এটাকে আবার পাই বাই 180 দিয়ে গুণ করলো, তারপর কি বেরোবে? আমার রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। আমি রিপিট করলাম না। আর তোমরা ক্যালকুলেটর দিয়ে এটা বের করে লিখে দিতে পারো, সমস্যা নেই। 0.176। তাও আমি আরেকবার বলি, দেখো খেয়াল করো, ডিগ্রিতে আছে, দেখো এটা মিনিটে, এটা সেকেন্ডে ছিল, সেকেন্ডে আমি কি 60 দিয়ে ভাগ করে এটাকে মিনিটে কনভার্ট করছি। তারপরে দেখো কি করছি, তারপরে এইটুক যেটা এইটুক যোগফল করে যা বেরিয়েছে সেটাকে আমি কি 60 দ্বারা ভাগ করছি। 60 দ্বারা ভাগ করার পরে তারপরে 60 দ্বারা ভাগ করলে কি হয়েছে? যেটা মিনিটে ছিল ওটা সেকেন্ড ডিগ্রিতে কনভার্ট হয়ে গেছে, তো পুরোটুকু ডিগ্রিতে আছে। সবগুলো যোগ করে এটা বেরিয়েছে। এটার সাথে যদি পাই বাই 180 গুণ করি তাহলে কি হবে?
আমার ডিগ্রি চিহ্নটা উঠে যাবে এবং এটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। পাইছি। তাইলে আমরা কি জানি দূরত্ব অথবা কি চাপের দৈর্ঘ্য r থিটা is equal to 0.176 into 6440 এত কত বের 0.176 into 6440 বের হচ্ছে 1133.44। এটাই आंसर 1133.44 কিমি। এটাই आंसर। 8 নাম্বার গেল। 9 নম্বর চলো। 9 নম্বর কি 9 নম্বর আমরা কি বলছি কি যে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে কি করে একটি বৃত্তচাপ অতিক্রম করে। টি এর মান পাই গেছে 11 সেকেন্ড। তারপরে যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটার মান পাইছি 30 ডিগ্রিকে দেখো ডিগ্রি চিহ্নটা উঠাই দিয়ে আমি কি পাই বাই 180 দিয়ে গুণ করব। 0 0 কাটা 318 6 তাহলে কত পাই বাই 6 রেডিয়ানে কনভার্ট করে ফেলছি। আর কি বলছে বৃত্তের ব্যাস দিছে, ব্যাসার্ধ দেয় নাই। ব্যাস মানে কি আর, তাহলে কি ব্যাস যেটা দিয়ে দিছে ব্যাসকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি ব্যাসার্ধ হিসেবে না এত মিটার সমান কত 100.5 মিটার। তা আমরা কি জানি এই আমাকে বলছে কি শাহেদের গতিবেগ বের করতে। তাই গতিবেগের সূত্র কি v = s/t না। আমি বারবার বলি কিন্তু তোমাদের গতির অঙ্ক করেছে, গতির অঙ্ক আমি এ পর্যন্ত 6টা ক্লাস নিয়েছি ওটা নিয়ে। তুমি একটু মনোযোগ দিয়ে কিছু দেখো না দেখো কোন সূত্র ব্যবহার করবো ওই ক্লাসটা অন্তত দেখে নিও, তাহলে তুমি বুঝবে যে কোন সময় কোন সূত্র ব্যবহার করতে হয়। আচ্ছা দেখো v = s/v, কারণ কি s = vt, তাহলে কি টিটাকে নিচে নিয়ে আসলে v = s/t। তাহলে কি s এর মান কি জানি না তো, কিন্তু আমরা একটু নিচে নিয়ে s = r থিটা, তাই না? s = r থিটা। এটা একটু এই কি বলে নোট দিয়ে দিবা। r এর মান কত? r এর মান হচ্ছে 100.5 ইনটু পাই এর মান কোণের মান কত পাই বাই 6। আর নিচে কত থাকে? নিচে হচ্ছে 11 দিয়ে ভাগ করব, কারণ কি t মানে কি সময়। 100.5 ইনটু কত আসলো 4.78। দেখো কত আসলো 4.78। এটাই আমার অ্যান্সার। এত কি মিটার পার সেকেন্ড এই কথাটা লিখবে না, লিখলে কিন্তু কাটা, না লিখলে কি কাটা, একদম কাটা শেষ। এরকম কটাও শেষ। তারপরে যাই একদম র্যাপিড হয়ে যাচ্ছে না আজকে অঙ্কগুলো। দেখো আমাকে বলছে সকাল 9:30টায় ঘন্টার কাটা ও মিনিটের কাটা অন্তত কোন বের করতে। আচ্ছা বের করি, চলো বের করি। দেখো একটা বৃত্ত আঁকলাম, এটা কি ঘড়ি, এই 12, এটা কত, এটা 6 9 2 3 9, এটা 3, এটা কত 6 9:30 মানে কি দেখো বড় কাটাটা এদিকে এবং ছোট কাটাটা কিন্তু এই দেখো যখন এরকম হতো যে 9টা বাজতেছে ডাইরেক্ট, তাহলে কি হতো বড় ছোট কাটাটা ডাইরেক্ট এদিকে থাকতো আর কি 12টার দিকে বড় কাটাটা থাকতো। এখন যেহেতু 9:30 বাজছে, মিনিটের কাটা আগাইলে ঘন্টার কাটাও কিন্তু একটু আগায়, সেজন্য এটা ডাইরেক্ট 9টায় না থেকে একটু উপরে থাকবে, ছোট কাটাটা উপরে থাকবে একটু, এটা ছোট দিয়ে দিই একটু ছোট কাটা। তাইলে এখন বলছে এর মধ্যবর্তী কোণটা বের করতে। চলো বের করি। আমি তোমাকে করার আগেই বলে দিচ্ছি আমি কিন্তু বইয়ের মতো করে করাবো না, একদম বইয়ের মতো ফালতু ভাবে করছে, খুবই বাজেভাবে করছে, এভাবে করো না। আমি সুন্দর করে করা দিতেছি, যেভাবে করাবো যথেষ্ট কনসেপচুয়াল, টিচার দেখলে টিচার খুশি হবে। দেখো আমরা কি জানি, দেখো মিনিটের কাটাটা এই পুরোটুকু যদি ঘরে তাহলে 360 ডিগ্রি যদি ঘরে তাহলে কতটুকু সময় অতিক্রান্ত হয় 1 ঘন্টা। অর্থাৎ মিনিটের কাটা
1 ঘন্টায় অতিক্রম করে কত 360, অতিক্রম করে মাঝখানে যে কথাগুলো বাদ দিচ্ছে ওগুলো তোমার লিখে নিতে পারে যে মিনিটের কাঁটা 1 ঘন্টায় অতিক্রম করে 360 ডিগ্রি। অতএব মিনিটের কাঁটাটা যেটা সেটা কত ঘন্টায়, ও 1 ঘন্টায় না 60 মিনিট লিখবা, 60 মিনিট। 1 ঘন্টার কথাটা একটু পরে আসবে, একটু পরে দিলে সুন্দর হয়, এখন দিলেও সমস্যা হতো না, একটু পরে দিলে সুন্দর হয়। 60 মিনিট, 60 মিনিটে অতিক্রম করে, তাহলে 30 মিনিট, যেহেতু 9:30, 9টা বেজে 30 মিনিট, তাহলে কি 30। দেখো তাহলে কি দাঁড়ায়, ওপরেরটা উপরে থাকবে, এই সাইডেরটা নিচে এসে পড়বে, আর এটা যেটা আছে এটা উপরে বসবে গুণাকারে। এটা কাটা, এটা কাটা 2 থাকে, এটা কাটা 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আবার আবার এই ঘন্টার কাটা, দেখো ঘন্টার কাটা যদি 12 বার অতিক্রম করে, দেখো 12 ঘন্টায় ঘন্টার কাটা যেটা সেটা 12 ঘন্টায়, 12 ঘন্টা অতিক্রম করে কত 360 ডিগ্রি। অতএব ঘন্টার কাটা 9 ঘন্টায় অতিক্রম করে কত 360, হ্যাঁ কত 360 ইন্টু 9 ডিভাইডেড 12, এটা কাটা থাকে 3, তাহলে কত 3 না 0, 3 0, তাহলে কত থাকে 270 ডিগ্রি, 270 ডিগ্রি। আবার আবার দেখো আমি কি বলছিলাম, এই মিনিটের কাটা এগোলে কি হয়, ঘন্টার কাটাটা একটু এগোয়, বলছি কি না? তাইলে মিনিটের কাটা যদি মিনিটের কাটা যদি কি হয় 1 ঘন্টা এগোয়, 1 ঘন্টা যদি এগোয়, 1 ঘন্টাটা 12 ঘন্টা, 12 ঘন্টা 1 ঘন্টা যদি এগোয়, 1 ঘন্টা যদি এগোয়, মিনিটের কাটা যদি 1 ঘন্টা, মানে 1 ঘন্টায় কি হয় মিনিটের কাটাটা পুরোটা ঘুরে, তাইলে কি হয় যে এটা 360 ডিগ্রি ঘুরে। অতএব মিনিটের কাটা যেটা সেটা, দেখো এই কথাটা একটু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার করতে হবে যে যখন কি হচ্ছে কি যে এই কাটাটা যখন এটা 30 ডিগ্রি এটা ঘুরে আসলো, তখন কি হলো এটা একটু এগিয়ে গেল, একটু কটুক আগে চেষ্টার মতো করতে হবে। এটা কিভাবে বের করবো, দেখো ভাইয়া প্রত্যেক ঘন্টায় 12 ঘন্টা যদি হয়, 12 ঘন্টা যদি হয় তাহলে কি হচ্ছে যে 12 ঘন্টা যদি হয় তাইলে এটা যখন একবার অতিক্রম করতেছে তখন কি একটা দাগ এগিয়ে যাচ্ছে না, তার মানে কি ওই একটা দাগ যদি আমরা বের করতে যাই, দেখো এই জায়গায় যদি একটা থাকে, এইটুক কোনটা যদি বের করতে হয় কি হতে হবে, এই 360 কে দিয়ে 12 বার বাড়ি দিয়ে ভাগ করতে হবে, 12টা কাটা, তাহলে কতটুকু অতিক্রম করে, দেখো মিনিটের কাটা যদি 1 ঘন্টা অতিক্রম করে, তাহলে ঘন্টার কাটা কত হয়ে যায় 360 ডিভাইডেড বাই 12, এত ডিগ্রি এগোয়। কথা কি বুঝছো? 12টা কাটা আছে, তাইলে এটা যদি 1 ঘন্টা পুরোটুকু অতিক্রম করে, তাহলে এটা কি মিনিটের কাটা যদি 1 ঘন্টায় পুরোটা একবার করে, তাহলে কি হয় ঘন্টার কাটাটা 1 ঘন্টা এগিয়ে যায়। 1 ঘন্টা এগিয়ে যাওয়া মানে কি 360 ডিভাইডেড বাই 12 ডিগ্রি এগিয়ে যাওয়া না? আচ্ছা তাহলে মিনিটের ঘন্টা কয় ঘন্টায়, 9 ঘন্টায়, 9 ঘন্টায় না হাফ ঘন্টায়, 5 ঘন্টায়। কেন হাফ ঘন্টায়? 30 মিনিটে হাফ ঘন্টা, এত ঘন্টায় ঘন্টার কাটা এগোয় কতটুক, দেখো 360 ডিভাইডেড বাই 12 ইন্টু এই হাফটা যেটা আছে এটা উপরে বসবে, হাফ, এটা কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে কত আসে 180, এটা কাটাকাটি করো, তাহলে কত দিয়ে যায়, এটা 4, 3 4 12, আর ওপরে কত বসবে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কি 6 0 60, এটা কাটাকাটি করো কত থাকে 15 থাকে, 15 ডিগ্রি, তাহলে কত 15 ডিগ্রি। দেখো কি পাইলাম, মিনিটের কাটা কতটুক, এই যে 12টাকে যদি আদর্শ ধরো, মিনিটের কাটাটা কতটুকু এগোছে সেটা বেশি, ঘন্টার কাটা ঘন্টা হিসেবে কতটুকু আগাইছে, আর মিনিটের কাটা এগোয় গেছে দেখা কতটুকু আগাইছে সেটা আমি বের করছি। তাইলে দেখো ঘন্টার কাটা 370 ডিগ্রি এগোইছে, তারপরে আবার মিনিটের কাটার জন্য 15 ডিগ্রি এগোইছে, তাহলে মোট কত এগোইছে 285। তাইলে যদি এইরকম হয়
ভাইয়া তাইলে ঘন্টার কাটার অগ্রগতি কটুক হবে দেখো 270 ডিগ্রি মিনিট ঘন্টার কাটা হিসেবে আগে গেছে, আর মিনিটের কাটা হিসেবে আগে গেছে কত 15 ডিগ্রি, তাহলে কত 285 ডিগ্রি। অতএব মধ্যবর্তী কোণ সমান কত? এ দেখো এই বড়টা বিয়োগ ছোটটা, দেখো মিনিটে এই ঘন্টার কাটা যেটুকু গেছে সেটা বিয়োগ কি মিনিটের কাটা যেটুকু গেছে সেটা কত আছে 105 ডিগ্রি। 105 ডিগ্রি কি রাখা যাবে না, বলছে রেডিয়ানে প্রকাশ করতে, তাহলে কি ডিগ্রিটা মুছে দিয়ে আমরা পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করে দেবো, যত হচ্ছে অ্যান্সার না 1.83 এরকম কিছু একটা অ্যান্সার, পাই ডিভাইডেড বাই 180। হ্যাঁ 1.83 এত কি রেডিয়ান, এটাই আমার অ্যান্সার। এইটুকু ছিল আজকে অঙ্কগুলো। পার্ট 2টা ইনশাআল্লাহ তোমরা ভালো করে বুঝতে গেছো, এখানে একটু করতে গিয়ে বোঝানো লাগা হচ্ছে না। আচ্ছা যাই হোক, তোমরা একটা কথা মনে রাখবা যে যখন অঙ্ক করবা বইয়ে কি দিছে গাইডে কি দিছে একটু মাথা থেকে ফেলে দিবা, আগে দেখবা কি আমি কি পারি, আমি পারি কিনা। তুমি একটু চিন্তা করবা ম্যাটার নিয়ে যখন চিন্তা করবা না, তখন তোমার কি সৃজনশীলতা বৃদ্ধি পাবে। পৃথিবীর সৃজনশীলতাই চায়, তাই তুমি করবা কি একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করবা। যদি ভালো টিচার কাছে তোমার খাতা পারে অবশ্যই সে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে। আজকের মতো এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।